হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি সুস্মিতা, আমি থাকি কলকাতাতে। তো দেখতেই পাচ্ছ এই যে বেরিয়ে পড়েছি, এখন বাজে দুপুর 2:30-3টে। তো এই রোদের মধ্যে আমি বেরিয়ে পড়েছি, তার কারণ হচ্ছে একটা কাজ আছে, গোড়া বাজারে যাব। তো সেই জন্যেই বেরিয়ে পড়েছি। তো এই যে চলে আসলাম অটো স্ট্যান্ডে এসে এখন ওয়েট করছি। তার কারণ হচ্ছে প্যাসেঞ্জার যতক্ষণ না হবে ততক্ষণ তো অটো ছাড়বে না। আর আমি অটোতে বসে বসে দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা, এত ঘেমে গেছি, গরম লাগছে, সত্যি খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওয়েট করছি। এই তো তারপরে ফাইনালি অটো ছেড়ে দিয়েছে। আমি প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই তো স্টেশনে চলে এসেছি। তো আমাকে স্টেশনের ওপারটাই যেতে হবে, ওপারেই গোড়া বাজার। তো এই তো আমি গোড়া বাজারে চলে এসেছি এবং আমার কাজও কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম যে একটু পার্কে গিয়ে বসি, বিকেল হয়ে গেছে। তো এরপরে আমি চলে আসলাম বাড়ির দিকে। দেখেছো সূর্যটাকে? বন্ধুরা, তোমাদের কিন্তু এই পার্ক আমি আগেও দেখিয়েছি, তবে সেটা দিনের বেলা নয়, রাত্রে। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে, মিষ্টি কিনে নিয়ে বাড়ির দিকে চলে আসছি। আকাশটা দেখেছো কত সুন্দর, তাই না? তো এই তো তারপরে বাড়ি এসে সন্ধে দিচ্ছি, সন্ধে হয়ে গেছে, তো সন্ধে দিয়ে নিচ্ছি। এই তো আমার সন্ধে দেওয়া কমপ্লিট। বাট তোমরা সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগে আমার গোপুসোনাকে। তো এই যে তারপরে একটু আমি কাজ ছিল, কাজ কমপ্লিট করে এরপরে চলে আসলাম গোপুসোনাকে ঘুম পাড়াবো। বাট ও প্রত্যেক দিনই এরকম করে সন্ধে দেওয়ার টাইমে গোপুসোনাকে, এই যে এটা অ্যাকচুয়ালি সিংহাসন গোপুসোনার, ওর খাট আমি এখনও নিতে পারিনি। তো যাই হোক, ওকে আমাদের সিংহাসনেই বসিয়ে পুজো দেই আর এখানেই ওকে ঘুম পাড়াই। তো এই দেখো, এর মধ্যে ওনার ডিস্টার্ব দেখেছো? উনি প্রত্যেক দিন এখানে আসবে, ওনার কিন্তু আলাদা করে জল দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু হবে না তাতে, উনি এখানে এসেই এরকমই করবে। কি জ্বালিয়ে খাচ্ছে! এই এদিকে সর সর সর, আবার এই পাশে এসে জ্বালাচ্ছে রে। এই তো তারপরে ওকে সরিয়ে দিয়ে তারপরে আবার আমি গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। এই যে মশারিটা টানিয়ে দিলাম। তো এই পাশে দেখো ওকে, মানে ও যেন গোপুকে ছাড়াও ওর চলবে না, আর সিংহাসন ছাড়াও ওর চলবে না। তো যাই হোক, এই যে প্রসাদ তুলে নিয়েছি। এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট, গোপালকে ঘুম পাড়ানো কমপ্লিট। কি রে, খুব বাজে কিন্তু তুই, খুব বাজে। চল চল, তো চলো রান্না করা যাক, এখন রান্নার দিকে যাওয়া যাক। যা, এই যে দেখতে এইটুখানি হলেও কি হবে, এত চালাক। চল চল চল। ও না কীভাবে যেন বুঝতে পারে যে ওকে আমি এইবার খাঁচায় রাখবো, সময় হয়ে গেছে, এই জন্য ও কিছুতেই আসতে চায় না। কোথায় লুকিয়েছে দেখো। চল 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 চল। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো, আর এই যে পটল আর বেগুন ভাজবো। রান্নাটা কিভাবে করি দেখতে থাকো, যদিও বা শুধু ভাজবো আর কিছুই না, তার কারণ হচ্ছে আগেই রান্না করা রয়েছে। তো এই আর কি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর মাছে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে। এই যে মাখানো কমপ্লিট, তেল প্রায় হয়ে গেছে, ডান। ওইদিকে মাছ ভাজাটা হতে থাক আর আমি এদিকে পটল আর বেগুনে হলুদ আর নুনটা মাখিয়ে নিই। মাখানো কমপ্লিট, ভাতটা ফুটে গেছে, তো ভাতের ঢাকনাটা নামিয়ে নিলাম। আর এপাশে এই যে মাছগুলো ভাজা হচ্ছে, এই তো মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে পটল আর বেগুনগুলো ভেজে নেব।
পটল ভাজাগুলো হতে থাক, আর এই পাশে ভাত হয়ে গেছে। তো ভাতটা আমি নামিয়ে নিলাম। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। এই যে মাছ ভাজা কমপ্লিট, পটল ভাজা কমপ্লিট, আর এর মধ্যে আছে ভাত। তারপরে আমি খেতে বসে পড়লাম। এখানে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, পটল ভাজা আর মাছ ভাজা। তো এই যে খেয়ে নিলাম আমি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। টাটা।